হায়দ্রাবাদ ভ্রমণের তৃতীয় দিন আজ বেরিয়ে পড়েছি সকাল সকাল হোটেল থেকে স্নান টান সেরে। তো এই যে আমরা গ্রুপ নিয়ে বসে পড়েছি গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদের যে লোকাল স্পট গুলো সেগুলোই ঘুরতে। হোসেন সাগর লেক থেকে শুরু করে এইগুলোই আছি। আমাদের পুরো টিম, এই যে ফুচকুটাও আছে, মাঝে মাঝে দুষ্টুমিও করছে। যাই হোক, আমিও ঘুরবো, আপনাদেরকেও ঘোরাবো। চলুন তাহলে। সবার আগে জানাই গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে আমার নতুন ব্লগে আবারও স্বাগত। চলুন তাহলে হায়দ্রাবাদ ভ্রমণের তৃতীয় দিনে লোকাল স্পট গুলোকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার গল্পটা। চলে এসছি আমরা হায়দ্রাবাদের তৃতীয় দিনের প্রথম ট্যুর, যেটা আমরা ঘুরতে এসেছি। প্রথম স্পট যেটা বিড়লা টেম্পল। এখানকার একটা জাগ্রত মন্দির, শ্রী ভেঙ্কটেশ্বর ভগবান এখানে অধিষ্ঠিত। খুবই জাগ্রত মন্দির, কিন্তু মন্দিরটার ভিতরে না স্পিকার বা ফোন ক্যামেরা কিছু অ্যালাউড না। এই জন্য আপনাদেরকে আমি মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। আমি গেছিলাম মন্দিরে, অপূর্ব সুন্দর। শ্রী ভেঙ্কটেশ্বরকে পুরো ফুলের সাজে সাজিয়ে রেখেছেন, অপূর্ব সুন্দর মন্দিরটার, অপূর্ব সুন্দর। প্রতিটা পদে পদে কারুকার্য, প্রতিটা দেয়ালের যেন শিল্পীর নিপুণ হাতের নিখুঁত কাজ দেখা যাচ্ছে। তা চলুন, বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা অলরেডি ঘুরে এসেছি মন্দিরটার ভিতর থেকে, বাইরে এসে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর শুধু তাই না, এখান থেকে বাইরের প্রকৃতিটা অপূর্বভাবে সেজে আছে, সেটা দেখাবো আপনাদেরকে। চলুন, এখান থেকে ভেঙ্কটেশ্বর মন্দিরের যাত্রা শুরু করতে হয়। আস্তে আস্তে এগিয়ে 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 দেখতে পাচ্ছেন মানুষজন যাচ্ছে। আর ওই যে একদম উপরের চূড়াটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর দেবতা ওখানে অধিষ্ঠান করছেন। ওর ভিতরে আরেকটা মন্দির আছে, সেটাতে ওটা বাইরের একটা গেট, ভেতরেরটা আমি দেখাতে পারছি না যেহেতু পাহাড় আছে, পাহাড়টা ঢেকে রেখেছে। ওর উপরেও কিন্তু একটা চূড়া আছে, সেখানে উনি অধিষ্ঠান করছেন। এই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর দেবতা অধিষ্ঠানের সেই জায়গা। চলুন তাহলে এবার বাইরে থেকে আপনাদের একটু প্রকৃতি সৌন্দর্যটাকে দেখানোর চেষ্টা করছি। তবে এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এখানকার লোকাল মানুষদের কথা অনুযায়ী। আর ওদিকে আমাদের গাড়ি পার্কিং জোনে ওয়েট করছে। আর উপর থেকে উঠলে, মন্দিরটা একদম উপরে উঠলে কিন্তু পুরো শহরটাকে দেখা যায়, অপূর্ব সুন্দরভাবে পুরো শহরটাকে দেখা যায়। আর এখান থেকে কিন্তু হোসেন সাগর লেকটাও সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আপনাদেরকে আমি সেটা দেখাতে পারছি না, খুবই দুঃখিত তার জন্য। বাট অনেকগুলো সিঁড়ি ভেদ করে কিন্তু উঠেছি। আর শুধু তাই না, আজ প্রথমবার আমার বড়বাবু আমাকে কোলে করে মন্দিরে তুলেছে, সেটাও আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। আর এদিকটা পুরো পার্কিং জোন, আমাদের গাড়িটা ওয়েট করছে। আমরা এখনই বেরোবো নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর চলুন, এখানে একটা সুন্দর শপিং মলও আছে ছোটখাটো, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ধাতুর মূর্তি আছে সব সুন্দর সুন্দর। এই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ভগবান, আমাদের কাছে যিনি শ্রী নারায়ণ, এখানে উনি শ্রী ভেঙ্কটেশ্বর দেবতার নামে পরিচিত। এখানে সুন্দর সুন্দর পাথরের মূর্তি পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, শ্রী ভেঙ্কটেশ্বর ভগবান অপূর্ব সুন্দর। আমরা দেখে এসেছি অপূর্ব বড় মূর্তি, যেমনটা মন্দিরটাও অপূর্ব সুন্দর আর বড় অনেক। আর অনেকগুলো সিঁড়ি কিন্তু টপকে তারপরে যেতে হয়। এখানে আছে বুক থেকে শুরু করে, কসমেটিক থেকে শুরু করে, ভগবানের মূর্তি থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরটি, একটা স্ট্যাচু, অপূর্ব সুন্দর। কি দুর্দান্ত লাগছে বলুন তো, অপূর্ব সুন্দর, অনবদ্য। এই যে বড়বাবু কিছু শপিং করে নিয়েছে। কি নিয়েছো? এখানকার বিখ্যাত কিছু ধূপ ছিল, কিছু ধূপ নিয়েছে, কারণ মা ওখান থেকে বলেই দিয়েছে ধূপ নিয়ে যাওয়ার জন্য। আর আছে এখানে ভেঙ্কটেশ্বর দেবতার বিভিন্ন মূর্তি, স্ট্যাচু।
চলে এসছে কিন্তু আমরা সালারজং মিউজিয়াম। আমাদের দ্বিতীয় দিন হায়দ্রাবাদ ট্যুরের দ্বিতীয় ভিজিট করতে আমরা এখানে দ্বিতীয়বার চলে এসেছি সালারজং মিউজিয়াম। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মিউজিয়ামটি। টিকিট কাটা হয়ে গেছে। এই যে সালারজং মিউজিয়ামে পার ম্যান 50 টাকা করে টিকিট, আর হচ্ছে ফোনের জন্য, ক্যামেরা বা ফোনের জন্য কিন্তু আর 50 টাকা করে টিকিট। এই নিয়ে কিন্তু বড়বাবু টিকিট কেটে চলে এসছে। এবার কিন্তু আমরা মিউজিয়ামে ঢুকে পড়ব। সালারজং মিউজিয়ামে কিন্তু এবার আমরা ঢুকছি। এই হচ্ছে সেই মিউজিয়াম। চলুন তাহলে এবার আমরা ভিতরে প্রবেশ করি, শুধু আমি না, আপনাদেরও নিয়ে যাচ্ছি। বহু শতকের পুরনো ব্রোঞ্জের মূর্তিগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেগুলো এই মিউজিয়ামে সুরক্ষিতভাবে আছে এখনো। কি অপূর্ব, দেখতে পাচ্ছেন গরুর দেবতার এই মূর্তিটি, কি অসম্ভব সুন্দর। আছে আরো রাজাদের আমলের আসবাবপত্র, যেগুলো ব্রোঞ্জের তৈরি, বহু শতাব্দীর পুরনো সেগুলি। প্রত্যেকটা দেবতার নাম আমি তো এই মুহূর্তে পড়ে আপনাদের শোনাতে পারছি না, বলতে পারছি না। প্রত্যেকটাই ছবিতে দেখে নেবেন, ভিডিওতে দেখে নেবেন, পাশেই তো আপনাদের দেখাচ্ছি, এগুলো একটু দেখে নেবেন। শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, অপূর্ব সুন্দর। সেই রাজ আমলের পোশাক, রাজাদের জামদানি উইথ জরি, আজ থেকে বহু বছর আমলের সেই। হাতির দাঁতের উপরে যে কারুকার্যগুলো, যেগুলো আজ থেকে অনেক বছর আগে তৈরি হয়েছিল, তখনকার শিল্পীদের কাজ দেখছেন, কি অপূর্ব নিখুঁত কাজ। হাতের দাঁতের উপরে কাজগুলো, এই কাজটাকে একটু আপনাদেরকে কাছ থেকে দেখায়, কি অপূর্ব সুন্দর। হাতির দাঁতের উপর কারুকার্য করা, সাথে বুদ্ধ মূর্তিও আছে, সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন কি বলবো, অনবদ্য। দেখছেন তখনকার সাময়িক যুগের বিভিন্ন চিত্রকলা তুলে ধরেছে এখানে, অপূর্ব সুন্দর। না আসলে একদম মিস করবে। তখনকার দিনের চিন্তা ভাবনা কত আধুনিক ছিল বলুন। সুন্দরভাবে শিল্পী তার নিখুঁত হাতে সেই পুরোনো আমলের জিনিসগুলোকে তুলে ধরেছে। দেখুন সেই পুরোনো আমলে হাতের দাঁতের উপরে কারুকার্য করা চেয়ারগুলো এখানে আছে।
আমরা যে চেস খেলি, যাকে বাংলায় আমরা দাবা খেলা বলি, তখনকার দিনের দাবার গুটিগুলোই ছিল একটু অন্যরকম। তখনকার গুটিগুলো ছিলই অন্যরকম। আমরা যাকে ঘোড়া বলি, এখানে সত্যি সত্যি সেটাকে ঘোড়া। ঠিক আছে, রাজা রানী আমরা যে মাঝখানে রাখি, সেগুলো কিন্তু অরিজিনালি তখন ঘোড়ার অরিজিনালি মূর্তি দিয়ে খেলাটা হতো।
মোটামুটি স্যালারিয়াম মিউজিয়াম দেখা কমপ্লিট। দুপুর 1:30 বেজে গেছে, খিদেও পেয়েছে প্রচন্ড। এবার পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। মিউজিয়াম থেকে বেরোচ্ছি, এখন বেরিয়ে পড়িনি। ফার্স্ট আমরা একটা ভালো হোটেল দেখে, রেস্টুরেন্ট দেখে দুপুরের খাবারটা খেয়ে নেব, তারপর কিন্তু নেক্সট ডেস্টিনেশনে যাব, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন তাহলে বেরিয়ে পড়ি।